দেখাই আজকের আমাদের এই ছাদে রড বাঁধাতে রাখছে। এখানে আমরা দেখাবো আসলে কীভাবে তারা রড বাঁধছে। একটা কথা না বললে না, আমাদের রড বাঁধার সিস্টেমটা আছে, তারা করবে। আমাদের এই একটা রুম, এখানে তারা ক্যারিং করে, যেটা আমরা ক্যারিং বলি, সাইড ব্যাগে ভাগ করছে। দেখে আসলে তারা সাইড ব্যাগে ভাগ করছে কিনা। ফালাও। আপনারা এটা কিভাবে ভাগ করছেন? সাইড ব্যাগে আমরা এল করে ভাগ করছি। মানে এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ, আর আপনারা এই মেইন রোডটা কি নিচে বানাইছেন না উপরে বানাইছেন? মেন রোড তো নিচে পড়বে। ধন্যবাদ। মেইন রোডটা কোন ডিরেকশনে ফেলাইছেন আপনারা? যেই দিকে ভীম ঘন ওই দিকে বানাইছি। স্পেস কম। স্পেস কম যদি। এটা কি বিল্ডিংয়ের সাইড করে না রুমের সাইড? এটা আমরা রুমের সাইড। ধন্যবাদ। এখানে আমাদের এই সিটটা বড় না এই সিটটা? আমাদের এই সিটটা কম, এই সাইডটা কম, এই সাইডটা বেশি। এর জন্য আমাদের এইটা মেইন রোডটা এই ফেলাইছে। জি, এটা নিচে পড়ছে। মেইন রোডটা পড়ছে, এখান থেকে মেইন রোডটা আমাদের এইবারে এসে ক্যারো হয়ে উঠে গেছে। আবার এখানে এই মেইন রোডটা আবার এখানে ক্যারিং আবার কিন্তু উপরে, হ্যাঁ, এই মেন রোডটা আবার নিচে চলে গেছে। আবার এই যে ক্যারিং আমাদের এখানে এদিকে উপরে আমাদের 4টি বালকনি, একটা বালকনি ডবল জানি। আর এই বলকগুলো কীভাবে বানছে? এই বলক কাই ব্লক আমাদের 25 মিলি। 100 ইঞ্চি আছে। এটা হচ্ছে আমাদের নিচের দালের জন্য। উপরের দালের জন্য আমাদের বলকটা কোথায়? এর জন্য এই যে এখানে রাখছি। ওটা এখন পর্যন্ত আমরা বাজাই নেই আর কি। আমরা মোটামুটি 7টা লেভেল করে এটা 3 ইঞ্চি আমাদের। এটা আরসি যে বলক, মিস্ত্রি ভাইরা আপনারা দ্বারা কাজ করতে সুবিধা হয়। অনেকজনে বলক দিতে চান না, বানাইতে চান না। আপনাদের এই ডবল বেলের জন্য আপনারা এই বলক বানাবেন। অনেক অনেক জায়গায় এই দিয়ে ওই চেয়ারের মতো করে ওই রড দিয়ে কী করে, যেটা যারা সুবিধা হয় সেভাবে সে বলক বানায়। আর বিষয় হচ্ছে আপনাদের তো বলক এখনও শেষ হয়নি, এই বলকগুলো ভালোভাবে বানাবে না। হ্যাঁ, আমরা এইটা আর হচ্ছে গিয়ে একেবারে ঘন করে বাজাই দিব। এটা ভালো করে বাজে জানো, কোনো গ্যাপ না থাকে। আর আমাদের সেই রডটা আমরা করে গেছি, সেই রডটা ডাইরেক্ট বিমেশে চলে গেছে। হ্যাঁ, এই রডটা ডাইরেক্ট বিমে চলে গেছে। এই ডবল প্রত্যেকটা ডালিতে আপনি ই করবেন, এই যে গোলক বাঁধাই যাবে, লেভেলগুলো তো সব ঠিক আছে। আর আরেকটা কথা, এই কলমে কিন্তু একটা ঋণ নেই, না, এই কলমে প্রত্যেকটা কলমে আলাদা আলাদা, আমরা এই ঋণকেই নিচে নামাই বানবো। এবং এই উপরের জন্য আরেকটা ঋণ পাবে যেন এই রডগুলা এই যে সরে না যায়। স্যার, এই যে ঋণটা আছে না, এখানে একটা ঋণ থাকবে। হ্যাঁ, আর এই বরাবর একটা ঋণ তো অবশ্যই দেবে। এখানে একটা থাকবে, আবার এখানে একটা দিন। হ্যাঁ হ্যাঁ, এইটা আপনারা আজকের কাজ ক্লিয়ার করবেন, তাকে যদি আমাদের ডালাই আজকের কাজগুলো ক্লিয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ওকে।